হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। সো পাশাপাশি আমরা আরও একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। আজ হচ্ছে শনিবার, উইকেন্ড শুরু। তো এরকম শনি রবিবার না বিকেলবেলা যদি না বেরোই একদমই ভালো লাগে না, ঘরে বসে থাকতে আমার ইচ্ছাই করে না। আর এর আগের একটা ব্লগ আমি শেয়ার করেছি তোমাদের সাথে, যে অ্যানিভার্সারি ব্লগ। সেই দিন আমি কোথায় গেছিলাম ডিনার ডেটে, সেটার একটা ব্লগ অলরেডি চ্যানেলে আমি আপলোড করেছি। তো তোমরা যারা এখনও দেখোনি প্লিজ গিয়ে ব্লগটা চেক আউট করতে পারো, আশা করি ভালো লাগবে। তো আমরা না প্রত্যেক বছর অ্যানিভার্সারির দিন সকালবেলায় যাই নয়ডা কালীবাড়ি, গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসি। কিন্তু এই বছর সেটা হয়নি, আমার একটু শরীরটা খারাপ হওয়ার জন্য। তাই ভাবলাম আজকে গিয়ে, আজকে শনিবার আছে তো আজকে যাই, গিয়ে এই বিকেলবেলা মায়ের কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসি, তাহলে ভালোও লাগবে। আর ভেবেও রেখেছিলাম যাব। তো চলো একেবারে বেরিয়ে তারপর বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। এখন চলে এলাম সোসাইটির মিষ্টির দোকানে। তো এই মিষ্টির দোকানটা ভীষণ ভালো, খুব ভালো ভালো মিষ্টি বানায় এরা। তো ভাবলাম পুজো দেওয়ার মিষ্টিটা এখান থেকেই নিয়ে নিই। বেরোনোর টাইমে না ভেবেছিলাম রাস্তায় বেশ ভালো ভিড় পাবো, কারণ শনিবারের বিকেল বলে কথা। দেখলাম যে সেরকম একটা ভিড় ছিল না, খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেছি। এখন মায়ের কাছে পুজো দিচ্ছি। তো সুন্দর করে মায়ের কাছে পুজোও দেওয়া হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে নিঠারি মার্কেট, একটু সবজি, মাছ, মাংস এগুলো সব কেনাকাটা করার আছে। কারণ কালকে সন্ধেবেলায় আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে, মানে অতিথি নয় বলা যায়, আমার নয়ডার ফ্যামিলি আসবে। তো যেহেতু অ্যানিভার্সারি পড়েছিল আমার সোমবার, আর ওই রবিবারটা একটুখানি আমাদের দুজনেই ব্যস্ত ছিলাম, তাই এই রবিবার আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করার প্ল্যান হয়েছে। আর ওই দিনই মানে কালকেই সব সন্ধেবেলা সবাই আসবে, একটা ছোট্ট করে ঘরোয়া একসাথে গেট টুগেদার মতন। তো তারই সব কেনাকাটা করতে যাব। কি গো, এসো, চলো। তো এখন যাব বাজারে, বাজার করব, দেন বাড়ি যাব। বাড়ি গিয়ে অনেক কাজ আছে। নয়ডা কালীবাড়ি থেকে নিঠারি মার্কেট যাওয়ার পথেই দেখতে পেলাম রাস্তায় একটা ভুট্টা আলা। আর এইগুলো খেতে না আমি ভীষণ ভালোবাসি, প্রায় অনেক দিন পরও খাবো আমি আজকে। তো ওকে বললাম যাও দুজনের জন্য দুটো ভুট্টা নিয়ে এসো, কারণ খিদেও খুব পেয়েছিল। আমরা না যারা কলকাতাবাসী, কলকাতা থেকে বাইরে বেরিয়ে আসলেও মনে হয় যেন সব কিছুই কলকাতার মতন চাই। যাই হোক, মজা করলাম। এই নিঠারি মার্কেটের বাজারটা না পুরো কলকাতার বাজারের মতন, মানে কলকাতা যেভাবে মাছ সবজি বিক্রি হয় ওরকম। যাই হোক, তোমাদেরকে তো বললাম মাছ মাংস এগুলো কেনার আছে, তাই এই মার্কেটে আসা। সবজিও নিয়ে নিয়েছি, আর এখন মাছের দোকানে এসেছি। নেব হচ্ছে একটা ছোট রুই মাছ, আর নেব হচ্ছে বোয়াল মাছ। অনেক দিন পর দেখলাম ভালো বোয়াল পেলাম, তাই ভাবলাম সেটাও নিয়ে নিই। সমস্ত বাজারঘাট কমপ্লিট করলাম। প্রচণ্ড ভিড় ছিল আর তেমনি গরমও লাগছিল। তো বাজারঘাট হয়ে গেছে সব ঠিক মতনভাবে। এবার যাব সোজা বাড়ি। বাড়ি গিয়ে তো অনেক কাজ আছে, তো সেইগুলো কমপ্লিট করব। আর আমি আর পীযূষ দুজনেই আলোচনা করছিলাম যে আজকে রাতে আর রান্না করব না, এইসব কাজ বাজ ছেড়ে আর ইচ্ছা করবে না রান্না বান্না করতে আমার। আমি বললাম আমাদের ঠিক সোসাইটি থেকে বেরোলেই একটা খুব ভালো দোকান আছে যেখানে মিক্স ভেজ আর রুটি করে, খুব ভালো। আমরা প্রায় মাঝে মাঝে যখন রান্না করতে আমার ইচ্ছা করে না ওখান থেকে খাই। তো বললাম আজকে রাতের ডিনারটা ওখান থেকেই সেরে নেওয়া যাবে।
ফার্স্টে তো ভাবলাম বাড়ি গিয়ে সব কাজবাজ সেরে এসে ডিনার করব, কিন্তু হঠাৎ করে ফেরার টাইমে খিদে পেয়ে গেল, তাই এখন খেতে চলে এসেছি। চলো খেয়েও নি, খুব খিদে পেয়ে গেছে এবার। তোমাদেরকে তো বারংবার আগে বলছিলাম যে বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। তো এটাই হচ্ছে মেন কাজে আমার এসে একটু ঘরগুলো সুন্দর করে সাজানো গোছানোর ছিল, কারণ রবিবারের সকাল থেকে ঘুম থেকে উঠেই আমাদের মানে দুপুরের রান্না, তারপর বিকেলের রান্না, সেগুলো করতে অনেকটা সময় চলে যাবে। তাই এই ঘরের ওপর আমি সময় একদমই দিতে পারবো না, তাই ভাবলাম এটা রাত্রিরেই সেরে নেওয়া যাক। তার প্লাস আদা রসুনগুলো ছাড়িয়ে রাখা, কারণ ওগুলো অনেকটা টাইম লাগে, যদি সকালবেলা উঠে করতে যাই তো অনেকটা সময় লেগে যায়, তাই সেইগুলো এসে আমি করছিলাম। আর এখন পীযূষ টুকটাক যে বাজারগুলো করে আসলাম সেগুলো সব গুছাচ্ছে ওইদিকে, আর আমি ভাবলাম এই সুযোগে আমি ঘরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই। ব্যাস সমস্ত কিছু ডান, ঘরগুলো ডাইনিং সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমি বাকি কাজগুলো সারবো, ফ্রেশ হয়ে ব্যাস শুয়ে পড়বো, কাল আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা। সো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। নেক্সট পার্টে থাকবে কিন্তু অ্যানিভার্সারি সেলিব্রেশন উইথ নয়ডা ফ্যামিলি। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও ফিউচারের ব্লগগুলো দেখার জন্য। চলো টাটা।